আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। আমরা আজকে ২০২৩ সাল ভিত্তিক একটি ব্যাংকের রিটেন পরীক্ষার প্রশ্ন সমাধান করব এবং সেটি হচ্ছে কম্বাইন্ড ব্যাংক অফিসার জেনারেল ২০২৩, যেটির পরীক্ষা কিছুদিন আগেই হয়েছে। তো আমি আব্দুল্লাহ ফাতিন বরাবরের মতো আজকে গণিত অংশের যে সমাধান অর্থাৎ যে রিটেন প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান করব। তো চলেন শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই যে প্রথম প্রশ্নটা কি ছিল। প্রথমে যে প্রশ্নটা এসেছিল সেটি হচ্ছে যে আপনাকে বলে দিচ্ছে যে ২০২৫ সালে একটি বিদ্যালয়ে মোট ১৮০০ জন শিক্ষার্থী ছিল। তো ২০২৬ সালে এসে যেটা হয় যে ৫% ছেলে শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে এবং ৭% মেয়ে শিক্ষার্থী নতুন করে ভর্তি হয় এবং এতে শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। এখন আপনাকে জানতে চাইছে যে কতজন ছেলে চলে গেছিল বিশ্ববিদ্যালয় থেকে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি খুব ইজিলি একটা জিনিস আপনাকে বলতে পারি। আমি যদি বলি ছেলে শিক্ষার্থী অর্থাৎ মেল স্টুডেন্ট তাদের 5% কি হয়েছে, ত্যাগ করছে এবং ফিমেল স্টুডেন্ট তাদের 7% নতুন করে ভর্তি হয়েছে। এতে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কোনো আপ ডাউন হয় নাই, বাড়ে কমে নাই, তাহলে আমি বলতে পারি যে যতজন এখানে চলে গেছে ঠিক ততজনই কি এখানে আবার ভর্তি হয়ে গেছে। সো এই যে হিন্টসটা দিয়ে দিছে, এখান থেকে আসলে আমার অঙ্কটা হয়ে যাবে। রিটেন পরীক্ষার প্রশ্ন হলেও এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, বাট খুবই ইজি টু সলভ। আপনি যদি এইখানে একটু দেখি, 5% মানে আপনি বুঝতে পারতেছেন 5/100, 7% মানে 7/100, তো উভয় পাশ থেকে তো এমনি 100 গুলা কেটে যায়। সো এটা আপনার লেখার দরকার নেই, আপনি ডিরেক্ট এখানে কি লিখতে পারবেন, 5m ইকুয়ালস টু কি 7f। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে m বাই f ইকুয়ালস টু কি 7/5, অর্থাৎ আমি যদি রেশিওটা চিন্তা করি m/f ইকুয়ালস টু কি 7/5, অর্থাৎ মেল এবং ফিমেল স্টুডেন্টদের রেশিও ছিল 7/5। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে টোটাল যে স্টুডেন্ট আছে ১৮০০ জন, এখানে তো ছেলে মেয়ে মিক্স আছে, অর্থাৎ এই ৭ অনুপাত ছেলে আর ৫ অনুপাত মেয়ে, এদের সমন্বয়ে তো ১৮০০ জন শিক্ষার্থী। তা আমি যদি এখান থেকে রেশিওর যদি সামেশনটা নেই, অর্থাৎ ৭ ৫ ১২, অর্থাৎ এই ১২ ইউনিটের মানটা কত, ১৮০০ সরি। সো আমি তাহলে এখানে কি লিখতে পারি, আমি ইজিলি লিখতে পারি যে 12 ইউনিটস অফ স্টুডেন্ট, এটা মানে আসলে কতজন স্টুডেন্ট, ১৮০০ জন। তাহলে আমাকে কি বলছে বলেন তো, কতজন ছেলে শিক্ষার্থী ছিল। তাহলে ছেলে মানে কি বুঝাচ্ছে, ইউনিট কত, 7, অর্থাৎ এই যে 7 ইউনিট মানে ১৮০০ কত, সেইটাই আপনাকে বের করতে হবে। যেহেতু আমি হিন্টস পাইছি যে 12 ইউনিট মানে হচ্ছে ১৮০০ জন স্টুডেন্ট, তাহলে 7 ইউনিট অর্থাৎ শুধুমাত্র ছেলে স্টুডেন্ট আছে হচ্ছে ১৮০০ ডিভাইড বাই কি 12 ইন্টু 7। ঠিক আছে, তাহলে 12 এখানে যদি আপনি কাটাকাটি করি তাহলে এখানে আসবে ১৫০, ৭ ১৫ ১০৫ আর ১ শূন্য, এর মানে এত জন কি ছেলে শিক্ষার্থী আছে। খুবই সিম্পল, দেখেন কত মিনিট লাগছে। আমি বুঝাইছি তাই হয়তো একটু সময় লাগছে, এটা করলে আপনার লেস দেন আ মিনিট লাগবে। চমৎকার। নেক্সট কোশ্চেনটা চলেন দেখি। এটা খুবই কমন একটা প্রবলেম, যেটা আপনারা স্কুল লেভেল থেকে করে আসতেছেন। কি বলছে যে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে ৮। তাহলে ২ অঙ্ক বিশিষ্ট, তাহলে ২ অঙ্ক বিশিষ্ট আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে xy এবং মানে গুণফল আর কি, গুণফলটা হচ্ছে xy, আমি ধরে নিছি ২ অঙ্ক, তো একটা x একটা y, তাহলে গুণফল আমি ধরে নিলাম, ধরে নেই প্রশ্নে আছে আর কি, সেটা হচ্ছে ৮। এখন বলছে যে সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। আচ্ছা, এখন আসলে এই যে আমি যদি চিন্তা করি, এই এক্সটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক আর ওয়াইটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে বলেন তো সংখ্যাটা কি হবে, তাহলে নির্ণয় সংখ্যাটা কি হবে বলেন তো, যে 10x প্লাস ওয়াই। ঠিক আছে, ওকে। এখন এইটার সাথে আমি কত যোগ করব, এইটার সাথে আমি যোগ করব হচ্ছে 18। এতে করে কি হবে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। আচ্ছা, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ 10x আগে যেটা লিখছেন, এই এক্সটা তখন হয়ে যাবে কি একক স্থানীয় অঙ্ক, এবং আমি লিখলাম এক্স আর প্লাস ওয়াইটা হয়ে যাবে কি দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমি 10x এর মতো করে এবার কি লিখবো, 10y। তাহলে চলেন এখান থেকে সলভ করে ফেলি। তাহলে আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমি পাবো হচ্ছে 9x, ওয়াই গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে পাবো -9y, আর এখানে থাকবে কি -18। ওকে, তাহলে আমি কি পাচ্ছি যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -2। ওকে, তাহলে আমার কাছে দেখেন এখন দুইটা সমীকরণ আছে, এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে আরেকটা। x y ইকুয়ালস টু যে 8 আছে, আপনি কি এখান থেকে লিখতে পারেন না যে x ইকুয়ালস টু কি
8/y, এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে 3 নম্বর সমীকরণে যে ভ্যালুটা পাইছি এইটাই আমি কি 2 নম্বরে যদি বসাই দেই যে 8/y মাইনাস y ইকুয়ালস টু কি -2। তাহলে এখান থেকে আসলে কি পাবো আমি y এখানে থাকবে 8 মাইনাস y স্কয়ার, এখানে হচ্ছে -2। তাহলে আলটিমেটলি আমি যেটা পাবো যে y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 8 ইকুয়ালস টু -2y। তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে y স্কয়ার মাইনাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমি এখানে কি পাবো যে y স্কয়ার কত নেওয়া যায় 4 আর 2 নেই, তাহলে এখানে আমরা পাবো যে -4y প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাবো y যদি কমন নেই তাহলে y মাইনাস 4 প্লাস 2 যদি কমন নেই তাহলে y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বুঝতেই পারতেছেন আপনার অ্যান্সার হচ্ছে আসলে কি দুইটা y মাইনাস 4 আরেকটা কি y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাই না? তো আলটিমেটলি এই y মাইনাস 4 ইন্টু y প্লাস 2 ইকুয়ালস টু 0। তো আপনি বুঝতেই পারতেছেন y এর দুইটা মান আসবে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে কি -2। বাট এখানে কি -2 হবে? -2 কিন্তু হবে না। এখানে বেসিক্যালি y এর জন্য আমি তাহলে কি পাবো যে y ইকুয়ালস টু 4 বা y ইকুয়ালস টু -2। বাট y ইকুয়ালস টু -2 এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না। সো আমাদের বেসিক্যালি অ্যান্সার হচ্ছে এখানে y ইকুয়ালস টু 4। ঠিক আছে? আচ্ছা তাহলে বলেন তো x এর মান কত হবে? যেহেতু আমরা জানি যে xy ইকুয়ালস টু 8, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। সো x এর মান হবে কি বুঝতেই পারতেছেন 2। তাহলে দেখেন 4 দুগুণ 8, হ্যাঁ মিলে যায়। ঠিক আছে? তো সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম কত বলেন তো? আমরা সংখ্যাটি ধরে নিয়েছিলাম যে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কি x, এর মানে 10x প্লাস কি একক স্থানীয় অঙ্ক হচ্ছে y। ঠিক আছে? তাহলে 10x মানে হচ্ছে 10 ইন্টু 2 প্লাস কি y এর মান হচ্ছে 4। তাহলে অঙ্কটা হচ্ছে 24। ঠিক আছে? এই প্রবলেমটাতে যেটা বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ মিটার, ক্ষেত্রটির দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার কমালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আচ্ছা এই কোশ্চেনে আসলে আপনার ছবি দরকার নাই। এটা বোঝানোর জন্য হইলে আমি হয়তো ছবি দিতাম, বাট এটা ছবি লাগবে না, আপনি এমনিই বুঝবেন। খেয়াল করেন একটু একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নিশ্চয়ই আমার জানা আছে যে আমরা কি করি বলেন তো এই ধরনের কোশ্চেনে আমরা ধরে নেই যে লেট লেংথ এ, আর এইটা কিন্তু এই বাংলায় প্রশ্ন আসছিল। নর্মালি ব্যাংকের প্রশ্ন পরীক্ষাগুলোতে তো আমরা দেখি ইংরেজিতে প্রশ্ন আসে, এখানে বাংলায় আসছিল, আপনি বাংলায় লিখলেও পারবেন। তো জেনারেলি যেহেতু ইংরেজিতে আসে আমি ইংরেজি লিখতেছি। তাহলে বলেন তো যে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন আমার কি হবে এ বি অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফল 240। সো আমি এটাকে একটা ইকুয়েশন দিলাম। এরপর বলছে ক্ষেত্রটির দৈর্ঘ্য যদি 6 মিটার বাড়ানো হয় অর্থাৎ লেংথ বাড়বে a প্লাস 6 এরকম হবে, আর প্রস্থ 2 মিটার কমাবে, এর মানে b মাইনাস 2, সেক্ষেত্রে কি হবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে অর্থাৎ কি এটাও 240 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমরা যদি এটা একটু সলভ করি যে 2 নম্বরে আমরা যেটা রাখছি, হ্যাঁ এইটা যদি আমরা একটু সলভ করি, আমার মনে হয় এটাকে একটু আগে থেকে এইভাবে নিয়ে যাই, নাহলে আগের অঙ্কের মতো জায়গা নিয়ে একটু প্যারা খাওয়া লাগতে পারে। ওকে, আপনাদের কিন্তু সমাধানের বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা এই যে কন্টিনিউয়াস যে লেকচার সিরিজ আমরা দিচ্ছি সেখান থেকে তো অবশ্যই সমাধান বা সলিউশনগুলো একটু দেখে নিতে পারেন। ছোট ছোট ভিডিও আছে যেগুলা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ফেসবুক পেজে বা আমার যে প্রোফাইল সেখানেও আপনারা টেক্সট করতে পারেন যে কোনো জিজ্ঞাসার জন্য। ঠিক আছে? তো চলেন আমরা 2 নম্বর সমীকরণটা নিয়ে তাহলে একটু কাজ করি। এখানে কি বলছে a প্লাস 6 b মাইনাস 2, হ্যাঁ তাহলে a প্লাস 6 আর হচ্ছে b মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 240। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, গুণ করে দিই a b মাইনাস 2a প্লাস 6b মাইনাস 12 ইকুয়ালস টু 240। তাহলে এখান থেকে আমরা পাবো ab এর ভ্যালু কত? ab এর ভ্যালু তো 240 কোশ্চেনে দেওয়া আছে, মাইনাস 2a প্লাস 6b
মাইনাস 12 ইকুয়ালস টু 240 উভয় পাশ থেকে বাদ গেলে আলটিমেটলি থাকবে হচ্ছে 240 উভয় পাশ থেকে বাদ, তাহলে মাইনাস 2a প্লাস 6b ইকুয়ালস টু 12। আলটিমেটলি যেটা থাকে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে a, মাইনাস 2 দিয়ে ভাগ দিই, হ্যাঁ, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 3b, আর এখানে থাকবে হচ্ছে, আচ্ছা এইখানে মাইনাস 6 আসবে, যেহেতু আমরা মাইনাস কমন নিছি, তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস 6। এখন তাহলে আমরা যদি একটু দেখি a ইকুয়ালস টু তাহলে কি আসতেছে 3b মাইনাস 6, তাহলে এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই, হ্যাঁ, এটাকে আমি একটু বক্স করে রাখি। ওকে, তাহলে এখন ওই যে 1 নম্বরে কি বলছে ab ইকুয়ালস টু 240, তাহলে ওখানে a এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তাহলে যেহেতু a এর ভ্যালু আমি পাইছি 3 নাম্বার সমীকরণে, এটা আমি কোথায় বসাবো 1 নং এ। 1 নং এ আমি বসাবো, কি বসাবো যে ab ইকুয়ালস টু 240, এটা হচ্ছে কোশ্চেনে দেয়া আছে, তাহলে a এটার ভ্যালু পাইছেন 3b মাইনাস 6, 3b মাইনাস 6 ইনটু কি b ইকুয়ালস টু হচ্ছে 240। তাহলে এখন আমরা কি পাবো, আমরা পাবো এখন যে 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস 240 ইকুয়ালস টু 0। যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকে b স্কয়ার মাইনাস 2b মাইনাস 80 ইকুয়ালস টু 0। তাহলে আমি এইখানে লিখি যে b স্কয়ার মাইনাস 10b প্লাস 2b মাইনাস 80 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি থাকবে যে b যদি কমন নেন তাহলে b মাইনাস 10, আর এখানে যদি 2 কমন নেন তাহলে b মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে আগের মতোই বুঝতেই পারতেছি, তাহলে আমি এখানে জাস্ট সংক্ষেপে লিখে দিলাম b এর অ্যাকসেপ্টেবল ভ্যালু আসলে কোনটা হবে 10, একবারে লিখে দিলাম। আপনারা ওটা চাইলে পরীক্ষায় করতে পারেন অথবা এভাবে সরাসরিও করতে পারেন, ঠিক আছে। সো দৈর্ঘ্য প্রস্থ তো আসলে মাইনাস হবে না, তাহলে এখন দেখেন আপনি কিন্তু প্রস্থটা পেয়ে গেছেন, দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে ডেফিনেটলি আমি যদি এখন দৈর্ঘ্যটা বের করতে চাই অর্থাৎ এ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে 240-কে কি দিয়ে ভাগ দিব বি দিয়ে, 240-কে কি দিয়ে ভাগ দিব বি এর ভ্যালু কত 10, এর মানে আমার অ্যান্সার হচ্ছে 24। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। পরের যে প্রবলেমটা আছে সেইটাতে যাই। দেখেন বীজগণিত অনেকে ভয় পান, বরং এটাই সবচেয়ে সহজ এবং এটা আমরা খুব সহজে করে ফেলবো। আপনার কাজ হবে, দেখেন এখানে বলা আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 2, ঠিক আছে। সো এটা নিয়ে আমি একটু কাজ করি যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 2 দেওয়া আছে, আপনি উভয় পাশে বর্গ করে ফেলেন। এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ডিরেক্ট ফর্মুলা আমি এখানে বসাই দিব। তো ডিরেক্ট ফর্মুলা কি, ডিরেক্ট ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস টু, তাহলে কি আসতেছে 4। আচ্ছা এখন বলেন তো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ভ্যালু কি আপনার জানা আছে? না, ওইটাই তো আপনার দরকার ওইখানে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 4 মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে 4 মাইনাস কত হবে, মান তো দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে 1, এর মানে আলটিমেটলি কত 2। সো এই মানটা আমার কিন্তু লাগবে, যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ভ্যালু কত 2, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে আসল জায়গায় আসি, সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আমি তুলে ফেলি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। তাহলে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে এখানে কি থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, কয়টা করে বলেন, কয়টা করে, দুইটা করে। তাহলে আমি যদি কমন নেই তাহলে এই যে 2 2 আগে লেখে, জায়গা ছিল না বলে আমি পরে লিখছি, আপনারা আগেই লিখেন। আচ্ছা এরপরে বলেন তো কি জানি থাকবে, যে বলেই দিছি নিচে লিখে দিছি এ বি প্লাস বি সি প্লাস সি এ, কয়টা করে থাকবে দুইটা করে, এই জন্য আমি 2 কমন নিয়েছি। তাহলে দেখেন এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ভ্যালু কত 2, তাহলে আপনি এখানে দেখেন 2 ইন্টু 2, আর এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে অলরেডি 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 দুগুণা 4 আর 2 কত 6, এটাই হলো অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা খুবই ইন্টেলেকচুয়াল কোশ্চেন, বুঝতে হবে, ভুল করা যাবে না। মেজরিটি আমরা এটা ভুল করি এবং এটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক। হ্যাঁ, অনেকগুলোই পছন্দের অঙ্ক আমার, বাট এটা একটু ইন্টারেস্টিং কারণ এটা আমরা অনেকেই ভুল করি, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমিও যখন প্রথম করছি লাইফে ভুল করছি। সো আসেন আমরা এবার একসাথে ভুল করি, নাকি না ঠিকঠাকই করবো আর কি। তো
তো বলছে একটি পাত্রে দুধ আর পানির মিশ্রণ অনুপাত 5:3। সো যেটা ডেটা দেওয়া থাকবে সেটা আপনি তুলে ফেলবেন। মিল্ক ইজ টু ওয়াটার কত আছে? 5:3। আচ্ছা, এখানে কি বলছে? মিশ্রণ থেকে 16 লিটার তুলে, খেয়াল করেন 16 লিটার কি তুলছে বলছে? বলে নাই কিন্তু। অর্থাৎ মিশ্রণ থেকে 16 লিটার তুলছে, ওই মিক্সচারটাই বের করছে, করে তার স্থলে বিশুদ্ধ পানি, দেখেন এবার কিন্তু দুধ আর পানি অ্যাড করেনি, জাস্ট পানি, পিওর ওয়াটার, পিওর ওয়াটার অ্যাড করছে। হ্যাঁ, পিওর ওয়াটার অ্যাড করছে এবং এটার কারণে মিশ্রণের অনুপাত চেঞ্জ হয়ে গেছে এবং সেটা হয়েছে কত দেখেন তো? 5:7। এখন বলছে মূল মিশ্রণের পরিমাণ কত ছিল সেটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আগে ছিল এইটা, এখন এম প্রাইম ইজ টু ডাব্লু প্রাইম ইকুয়ালস টু হয়ে গেছে 5:7। বুঝতে পারছি? তাহলে আমি কি বলতে পারি যে 4 ইউনিট, এই যে চেঞ্জ, এটা মানেই কি 16 লিটার। মানে যেহেতু দুধ আমার সেম আছে, কিন্তু এই যে চেঞ্জটা, এই চেঞ্জে 16 লিটার এটাও একটা চেঞ্জ, আর এই যে 4 অনুপাত পানি ঢালছে এটাও চেঞ্জ। এর মানে এই চেঞ্জ আর এই চেঞ্জ কি সমান? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে 4 ইউনিট ইকুয়ালস টু 16 লিটার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আপনাকে বলছে যে মূল মিশ্রণ, তাহলে এখন বলেন তো মিশ্রণ কোনটা? এই যে এইটা। তাহলে মূল মিশ্রণের দুধ আছে 5 অনুপাত, পানি আছে 7 অনুপাত, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 12। এর মানে ওই যে শিক্ষার্থীর অঙ্কটার মতোই, তাহলে বলেন তো 12 ইউনিট মানে কত লিটার হবে? 12 ইউনিট মানে বুঝছেন তো? 12 ইউনিট মানেই হচ্ছে কি, এই যে মিশ্রণটা, মিক্সচারটা 5:7, সেখান থেকে 12 আসছে, 5 আর 7 যোগ করলে কত হয়? 12। তাহলে 4 ইউনিট মানে যদি 16 লিটার হয়, তাহলে 12 ইউনিট মানে কত হবে? 16/4 ইন্টু 12, তাহলে 4, 3, এর মানে মূল মিশ্রণের আয়তন হচ্ছে 48 লিটার।